সংশয়ের যে বেদনা সেও যে ভালো, কিন্তু যে প্রকাণ্ড জড়তার কুণ্ডলীর পাকে সংশয়কেও আবৃত করে থাকে, তার হাত থেকে যেন মুক্তি লাভ করি। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান তো আর কিছুই নেই। ঈশ্বরকে যে জানি নে, তাকে যে পাইনি, এইটে যখন অনুভব মাত্র না করি, তখনকার যে আত্মবিস্মৃত নিশ্চিন্ততা, সেইটে থেকে উত্তিষ্ঠিত জাগ্রত, সেই অসাড়াতকে বিচলিত করে গভীরতর বেদনা জেগে উঠুক। আমি বুঝছি নে, আমি পাচ্ছি নে, আমার অন্তরতম প্রকৃতি এই বলে যেন কেঁদে উঠতে পারে। মনের সমস্ত তারে এই গান বেজে উঠুক, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে। আমরা মনে করি যে ব্যক্তি নাস্তিক সেই সংশয়ী, কিন্তু আমরা যেহেতু ঈশ্বরকে স্বীকার করি, অতএব আমরা আর সংশয়ী নই। বাস এই বলে আমরা নিশ্চিন্ত হয়ে বসে আছি, এবং ঈশ্বরের সম্বন্ধে যাদের সঙ্গে আমাদের মতে না মেলে তাদেরকেই আমরা পাষণ্ড বলি, নাস্তিক বলি, সংশয়াত্মা বলি। এই নিয়ে সংসারে কত দলাদলি, কত বিবাদ বিরোধ, কত শাসন পীড়ন, আর তার অন্ত নেই। আমাদের দল এবং আমাদের দলের বাহির, এই দুই ভাগে মানুষকে বিভক্ত করে আমরা ঈশ্বরের অধিকারকে নিজের দলের বিশেষ সম্পত্তি বলে গণ্য করে আরামে বসে আছি। এ সম্বন্ধে কোনো চিন্তা নেই, সন্দেহ নেই। এই বলে কেবল কথাটুকুর মধ্যে ঈশ্বরকে স্বীকার করে আমরা সমস্ত সংসার থেকে তাকে নির্বাসিত করে রেখেছি। আমরা এমনভাবে গৃহে এবং সমাজে বাস করছি যেন সে গৃহে সে সমাজে ঈশ্বর নেই। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিশ্বজগতের ভিতর দিয়ে এমনভাবে চলে যাই যেন এই জগৎ সেই বিশ্বভুবনেশ্বরের কোনো স্থান নেই। আমরা সকালবেলায় আশ্চর্য আলোকের অভ্যুদয়ের মধ্যে জাগ্রত হয়ে সেই অদ্ভুত আবির্ভাবের মধ্যে তাঁকে দেখতে পাই না, এবং রাত্রিকালে যখন অনিমেষ জাগ্রত নিঃশব্দ জ্যোতিষ্কলোকের মাঝখানে আমরা নিদ্রার গভীরতার মধ্যে প্রবেশ করতে যাই, তখন এই আশ্চর্য শয়নাগারের বিপুল মহিমান্বিত অন্ধকার শয্যাতলের কোনো এক প্রান্তে এই বিশ্বজননীর নিস্তব্ধ গম্ভীর স্নিগ্ধ মূর্তি অনুভব করি নে। এই অনির্বচনীয় অদ্ভুত জগৎকে আমরা নিজের জমিজমা ঘরবাড়ির মধ্যেই সংকীর্ণ করে দেখতে সংকোচ মাত্র বোধ করি নে। আমরা যেন ঈশ্বরের জগতে জন্মাইনি, নিজের ঘরেই জন্মেছি। এখানে আমি 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 ছাড়া আর কোনো কথাই নেই। তবু আমরা বলি আমরা ঈশ্বরকে মানি, তার সম্বন্ধে আমার মধ্যে কোনো সংশয় নেই। আমার গৃহের মধ্যে, সংসারের মধ্যে আমরা কোনো দিন এমন করে চলি নে যাতে প্রকাশ পায় যে এই গৃহের গৃহদেবতা তিনি, এই সংসার রথকে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই মহাসারথী। আমিই ঘরের কর্তা, আমিই সংসারের সংসারী। ভোরের বেলা ঘুম ভাঙবা মাত্রই সেই চিন্তাই শুরু হয়, এবং রাত্রে ঘুম এসে সেই চিন্তাকেই ক্ষণকালের জন্য আবৃত করে। আমির দ্বারাই এই গৃহ এবং সংসার ঠাসা রয়েছে। কত দলিল, কত দস্তাবেজ, কত বিলি ব্যবস্থা, কত বাদ বিসম্বাদ। কিন্তু ঈশ্বর কোথায়? কেবল মুখের কথায়? আর কোথাও যে তিল ধারণের স্থান নেই। এই মুখের কথায় ঈশ্বরকে স্বীকার করার মতো নিজেকে ফাঁকি দেওয়ার আর কি কিছু আছে? আমি সেই সম্প্রদায়ভুক্ত, আমাদের এই মত, আমি এই কথা বলি। ঈশ্বরকে এইটুকু মাত্র ফাঁকির জায়গা ছেড়ে দিয়ে তারপরে বাকি সমস্ত জায়গাটা অসংকোচে নিজের জুড়ে বসবার যে স্পর্ধা, সেই স্পর্ধা আপনাকে আপনি জানে না বলেই এত ভয়ানক। এই স্পর্ধা সংশয়ের সমস্ত বেদনাকে নিঃসাড় করে রাখে। আমরা যে জানি নে, এটাও জানতে দেয় না। সংশয়ের বেদনা তখনই জেগে ওঠে যখন গোপনভাবে ঈশ্বর আমাদের চৈতন্যের একটা দিকে স্পর্শ করেন। তখন সংসারের মধ্যে থেকেও সংসার আমাদের কান্না থামাতে পারে না, এবং তার দিকে দুই বাহু প্রসারিত করেও অন্ধকারে তার নাগাল পাইনে। তখন এইটে জানা আরম্ভ হয় যে যা পেয়েছি তাতে কোনো মতে আমাদের চলবে না, এবং যা না হলে আমাদের চলা অসম্ভব, তা আমি কিছুতেই পাচ্ছি না। এই অসহ্য কষ্টের অবস্থা আর কিছুই নেই। যখন প্রসবের সময় আসন্ন, তখন গর্ভের শিশুকে একদিকে নাড়ি সম্পূর্ণ ছাড়ছে না, অন্যদিকে ভূমিষ্ঠ হবার বেগ তাকে আকর্ষণ করছে। মুক্তির সঙ্গে বন্ধনের টানাটানির তখনও কোনো মীমাংসা হয়নি। এই সময়ের বেদনাই জন্মদানের পূর্বসূচনা। এই বেদনার অভাবকেই চিকিৎসক ভয় করেন। যথার্থ সংশয়ের বেদনাও আত্মাকে সত্যের মধ্যে মুক্তিদানের বেদনা।
সংসার একদিকে তাকে আপনার মধ্যে আবৃত আচ্ছন্ন করে রেখেছে, বিমুক্ত সত্য অন্যদিকে তার অলক্ষ্যে তাকে আহ্বান করছে। এই অন্ধকার সেই অন্ধকারের মধ্যেই আছে, অথচ আলোককে না জেনেই সে আলোকের আকর্ষণ অনুভব করছে। সে মনে করছে বুঝি তার এই ব্যাকুলতার কোনো পরিণাম নেই, কেননা সে তো সম্মুখে পরিণামকে দেখতে পাচ্ছে না। সে গর্ভস্থ শিশুর মতো নিজের আবরণকেই চারদিকে অনুভব করছে। আসুক সেই অসহ্য বেদনা, সমস্ত প্রকৃতি কাঁদতে থাক, সে কান্নার অবসান হবে। কিন্তু যে কান্না বেদনায় জেগে ওঠেনি, ফুটে ওঠেনি, জড়তার শতবেষ্টনের মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে, তার যে কোনো পরিণাম নেই। সে যে রক্তে মাংসে অস্থি পর্যায়ে জড়িয়েই রয়েই গেল, তার ভার যে 24 ঘন্টা নাড়িতে নাড়িতে বহন করে বেড়াতে হবে। আসুক, যেদিন সংশয়ের ক্রন্দন আমাদের মধ্যে সত্য হয়ে ওঠে, সেদিন আর আমরা সম্প্রদায়ের মতো দর্শনের তর্ক এবং শাস্ত্রের বাক্য নিয়ে আরাম পাই নে। সেদিন আমরা এক মুহূর্তেই বুঝতে পারি প্রেম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেদিন আমাদের প্রার্থনা এই হয় যে, প্রেম আলোকে প্রকাশও জগপতি হে। জ্ঞানের প্রকাশে আমাদের সংশয়ের সমস্ত অন্ধকার দূর হয় না। আমরা জেনেও জানি না কখন, যখন আমাদের মধ্যে প্রেমের প্রকাশ হয় না। একবার ভেবে দেখো না এই পৃথিবীতে কত শত সহস্র লোক আমাকে বেষ্টন করে আছে। তাদের যে জানি না তা নয়, কিন্তু তারা আমার পক্ষে কিছুই নয়। সংসারে আমি এমনভাবে চলি যেন এই অগণ্য লোক তাদের সুখ দুঃখ নিয়ে নেই। তবে কারা আছে? যারা আমাদের আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, তারাই অগণ্য জীবকে ছাড়িয়ে আছে। এই কয়েকটি লোকই আমার সংসার, কেননা এদেরকেই আমি প্রেমের আলোতে দেখেছি। এদেরই আমি কম বেশি পরিমাণে আমার আত্মারই সমান করে দেখেছি। আমার আত্মা যে সত্য প্রেমে, সেটা আমার কাছে একান্ত স্পষ্ট হয়ে উঠেছে। সেই প্রেম যাদের মধ্যে প্রসারিত হতে পেরেছে, তাদেরই আমি আত্মীয় বলে জানি। তাই তাদের সম্বন্ধে আমার কোনো সংশয় নেই। তারা আমার পক্ষে অনেকটা আমারই মতো সত্য। ঈশ্বর যে আছেন এবং সর্বত্রই আছেন, এ কথাটা যে আমার জানার অভাব আছে তা নয়, কিন্তু আমি অহরহ সম্পূর্ণ এমনভাবেই চলি যেন তিনি কোনোখানেই নেই। এর কারণ কি? তাঁর প্রতি আমার প্রেম জন্মেনি। সুতরাং তিনি থাকলেই বা কী, আর না থাকলেই বা কী। তাঁর চেয়ে আমার নিজের ঘরের অতি তুচ্ছ বস্তুও আমার কাছে বেশি করে আছে। প্রেম নেই বলেই তার দিকে আমার সমস্ত চোখ যায় না, আমাদের সমস্ত কান যায় না, আমাদের সমস্ত মন খোলে না। এই জন্যেই যিনি সকলের চেয়ে আছেন, তাকেই সকলের চেয়ে পাইনে। তাই এমন একটা অভাব জীবনে থেকে যায়, যা আর কিছুতেই কোনো মতেই পোড়াতে পারে না। ঈশ্বর থেকেও থাকেন না। এত বড় প্রকাণ্ড না থাকা আমাদের পক্ষে আর কি আছে? এই না থাকার ভারে আমরা প্রতি মুহূর্তেই মরছি। এই না থাকার মানে আর কিছুই না, আমাদের প্রেমের অভাব। এই না থাকারই শুষ্কতায় জগতের সমস্ত লাবণ্য, না থাকারই শুষ্কতায় জগতের সমস্ত লাবণ্য মারা গেল, জীবনের সমস্ত সৌন্দর্য নষ্ট হলো। যিনি আছেন তিনি নেই। এত বড় ক্ষতি কী দিয়ে পূরণ হবে? কিছুতেই কিছু হচ্ছে না। দিনে রাত্রে এই জন্যই যে গেলুম। সব জানি, সব বুঝি, কিন্তু সমস্তই ব্যর্থ। প্রেম আলোকে প্রকাশ ও জগপতি হে।